প্রথম কোন সরকার প্রথম ওখানে গিয়ে সেজদা দিল না, তখন এটা ভারতের জন্য স্বাভাবিকভাবে আতে ঘাল লেগেছে। একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ এটা করেন নাই, বেগম খালেদা জিয়া এটা করেন নাই, জিয়াউর রহমান সাহেব এটা করেন নাই, এরশাদ সাহেব এটা করেন নাই, একমাত্র আওয়ামী লীগ করেছে। ভারতের তো মানে ভারত তো এটা চায় নাই যে আগে আমরা চীন সফর আমাদের প্রধানমন্ত্রী যাক, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা ভেবেছিল যে ভারতের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হবে, কারণ ভারত বারবার বলছিল যে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু দেখা গেল যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা আগের নীতিগুলো অটল রেখেছে। ভিসার ব্যাপারে নানা রেস্ট্রিকশন, ট্রান্সশিপমেন্টে অনেক ধরনের সমস্যা, তাদের এখানে সচিব আসলেন, এসে দাওয়াত দিয়ে গেলেন, এবং একদিকে পুশিন হচ্ছে, তো আবার তথ্য উপদেষ্টার সাথে যেগুলো ঘটেছে, এই সব মিলিয়ে সম্পর্কটা আগের মতোই আছে, যেটা নিয়ে তাদেরই পত্রপত্রিকায় তাদেরই মিডিয়ায় অনেক আলোচনা আছে, মানে ইন্ডিয়ায়। ঠিক আছে, তো সেইটার কারণে যখন আমাদের কোনো বাস্তবতা ছিল না প্রথম সফরটা একমাত্র, এবং এটা কিন্তু ভুলভাবে বলা হলো যে বাংলাদেশের সব সরকার সাধারণত ইন্ডিয়া সফর দিয়ে শুরু করে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ এটা করেন নাই, বেগম খালেদা জিয়া এটা করেন নাই, জিয়াউর রহমান সাহেব এটা করেন নাই, এরশাদ সাহেব এটা করেন নাই, একমাত্র আওয়ামী লীগ করেছে। এখন যখন আমরা প্রথম কোন সরকার প্রথম ওখানে গিয়ে সেজদা দিল না, তখন এটা ভারতের জন্য স্বাভাবিকভাবে আতে ঘাল লেগেছে। এখন এখান থেকে তারা যদি তাদের কোর্স কারেকশন করে, এবং কোর্স কারেকশন করে আমাদের সাথে সম্পর্ক, আমাদের সাথে যেখানে যেখানে তারা এক ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, এগুলো যদি ঠিক করে, আমরা তো মর্যাদাপূর্ণ সম্পর্কের জন্য সবসময় রেডি আছি এবং সবসময় থাকবো, এবং এটা তাদের দিক থেকেই প্রথম স্টেপটা নিতে হবে। কিন্তু কথাটা যেভাবে আসে মনে হয় যেন আমরা একটা অপরাধ করেছি, এখন আমাদেরকে গিয়ে ঠিক করতে হবে এগুলো। আমি ব্যাপারটা এরকম দেখি। ধন্যবাদ স্যার। তো সেটা